আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বিষয় আপনাদের মাধ্যমে জনসাধারণের জ্ঞাতার্থে জানাই যে সম্প্রতি সংবিধান প্রণেতা প্রাতঃস্মরণীয় ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল কংগ্রেস করার চেষ্টা করছে। আমরা সবাই জানি যে প্রণম্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে সবচেয়ে বেশি অপমানিত করার কাজ, অস্বীকার করার কাজ সর্বভারতীয় স্তরে কংগ্রেস এবং এখানে তার ভাঙা অংশ তৃণমূল কংগ্রেসই করে থাকে। কংগ্রেস সংরক্ষণ বিরোধী, কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরজির বিরোধী এবং সংবিধান বিরোধী দল। জরুরি অবস্থা প্রয়োগ করে সংবিধানকে ভুলুণ্ঠিত করার কাজ কংগ্রেস করেছে, এটা সবাই জানে। এমনকি সেনা শহীদদের অপমানও করেছে। 1952 এবং 54 নির্বাচনে বাবা সাহেব আম্বেদকরজিকে হারানোর জন্য প্রচার কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল এবং তৎকালীন কংগ্রেসের প্রধান নেতা জওহরলাল নেহরুজিও কি মন্তব্য করেছিলেন সবাই জানেন। 1955 সালে জওহরলাল নেহরু নিজেকে নিজেই ভারতরত্নে ভূষিত করেন। 1971 সালে প্রয়াত ইন্দিরা গান্ধী তিনি ভারতরত্নে ভূষিত হন। 71 সালে তার সরকারই তাকে ভারতরত্ন দেয়। কিন্তু বাবা সাহেবকে ভারতরত্ন দেওয়ার জন্য 1990 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং বিজেপি সমর্থিত যে কেন্দ্রীয় সরকার হয়েছিল, অকংগ্রেসী সরকার, তারা 1990 সালে বাবা সাহেবকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে। মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের যে কটা এখানে আছে সাইনবোর্ডের পার্টির, জওহরলাল নেহরু নিজের বই সিলেক্টেড ওয়ার্ক অফ নেহরু, তাতে সেটা পড়ার জন্য আপনাদের অনুরোধ করব, যেখানে বিসি রায় মহোদয় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাবা সাহেবের পদত্যাগের ইনফরমেশনটা দিয়েছিলেন নেহরুজিকে এবং নেহরুজি বলেছিলেন তিনি পদত্যাগ করলেও তার কোনো আসে যায় না। এর প্রামাণ্য দলিল সিলেক্টেড ওয়ার্ক অফ নেহরুতে আছে। অন্য একটি বই পড়ার জন্য মমতা ব্যানার্জিকে, তার দলকে, যদিও তারা অশিক্ষিত দল, ইংরেজি বই পড়তে পারবেন কিনা জানি না, যে দলের নেতা শাহজাহান, যে দলের নেতা জাহাঙ্গীর, যে দলের নেতারা কাশ্মীরের জঙ্গিকে আর বাংলাদেশের জঙ্গিদেরকে শেল্টার দেন, যে দলের যে মন্ত্রিসভার মুখ ফিরাদ হাকিম বলেন যে 50 ভাগের বেশি লোককে উর্দু পড়তে হবে, তারা ইংরেজি পড়তে পারবেন কিনা জানি না। জওহরলাল নেহরু আপনার আরেকটা বই লেটার্স টু দ্য চিফ মিনিস্টার্স, সেটাও পড়ার জন্য আমি অনুরোধ করব। তাই এই রাজনৈতিক প্রচার পশ্চিমবাংলায় নিপীড়িত, বঞ্চিত দলিত সমাজ, জনজাতি সমাজ গ্রহণ করবে না, আমরা জানি। কারণ পশ্চিমবাংলায় বিশেষ সম্প্রদায়ের 77টি গোষ্ঠীকে ওবিসিতে ঢুকিয়ে প্রকৃত ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া, স্থায়ী নিয়োগ বন্ধ করে মমতা ব্যানার্জির সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন, যেখানে
এসসি এসটি রিজার্ভেশন তুলে দিয়েছেন। বাবা সাহেব যে সংরক্ষণ আমাদের দিয়েছিলেন, সেই সংরক্ষণের অধিকার থেকে তফসিলি জাতি এবং জনজাতিরা পশ্চিমবাংলায় বঞ্চিত হচ্ছেন মমতা ব্যানার্জির দ্বারা। বিশেষ করে দলিত পরিবারের ছোট ছোট শিশু কন্যারা, তারা শারীরিকভাবে অত্যাচারিত হয়ে খুন হচ্ছেন, যার প্রমাণ কালিয়াগঞ্জের রাজবংশী পরিবার, হাঁসখালির দলিত পরিবার, কুলতলির ফিশারম্যান পরিবার সহ অসংখ্য অসংখ্য এই ধরনের উদাহরণ আমরা দিতে পারি। তাই এই নাটক মানুষ গ্রহণ করবে না। আমরাও লাগাতার প্রচারের মধ্য দিয়ে কংগ্রেস এবং কংগ্রেসের ভাঙা অংশ ইন্ডি জোটের আরেক শরীর তৃণমূল কংগ্রেসের এই মিথ্যা প্রচার, তার স্বরূপ জনগণের কাছে উন্মোচিত করুন। বাংলাদেশের চট্টগ্রাম এই মুহূর্তে তো ভয়ঙ্কর একটা ধারণ করেছে, যা পরিস্থিতি কি মনে হচ্ছে ভারতের কোন পথে এগোনো উচিত? ভারতবর্ষে কোন পথে এগোবে তার জন্য ভারতবর্ষের মানুষ তিনবার যার উপর আস্থা রেখেছেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উপরে সকলের আস্থা রাখা উচিত। তিনি যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। 1971 সালে পাকিস্তানের লোকেরাও 15 মাস ধরে তাণ্ডব করেছিল। 30 লক্ষ শহীদ হয়েছিল বাঙালি, যার মধ্যে একটা বড় অংশের হিন্দু বাঙালি ছিল। এবং ভারতবর্ষেরও কয়েক হাজার সেনা তারা বলিদান দিয়ে 71-এর 16ই ডিসেম্বর ফাইনালি পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। তাই 5ই আগস্ট থেকে আজ অবধি যা চলছে, এটা সহ্য করার বিষয় নয়, মেনে নেওয়ার বিষয় নয়। এনাফ ইজ এনাফ। এবং আমার বিশ্বাস পৃথিবীর রাজনীতিতে, বিশ্বের রাজনীতিতে আমেরিকা সবচেয়ে বড় শক্তিশালী দেশ। আমেরিকায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নিলে আমার বিশ্বাস একজন হিন্দু হিসেবে ডোনাল্ড ট্রাম্প জি এবং নরেন্দ্র মোদীজি সঙ্গে বিশ্বের একাধিক মানবতাবাদী রাষ্ট্র, তারা বাংলাদেশের হিন্দু এবং জনজাতি, চাকমা, মারমা, ত্রিপুরা, বুদ্ধিস্ট, এদের রক্ষা করার জন্য যা করার দরকার সেটা তারা করবেন। আমি তাদের উপর আস্থা রাখার জন্য